যাক, দেরিতে হলেও মেজ বৌদির দিকে নজর পড়লো তাহলে। আমি তো ভাবলাম বড় লোকের মেয়েকে দেখে হয়তো আমাকে আর দেখতেই পাবে না তুমি। এমন করে বলছো কেন মেজ বৌদি? ছোট বৌদি আগে কথা বললো তাই আমি বললাম। আর তাছাড়া আমি তো এখানে এসেছি তোমাদের সবার সাথে দেখা করতে। তা পুজোর বাড়ি এরকম ফাঁকা ফাঁকা কেন? বড় বৌদি, বীরু, ওরা সবাই কোথায়? আর কোথায়? ওই বদমাইশ দেবী সিং আমাদের বীরুকে তুলে নিয়ে কুঠিতে চলে গেছে। প্রফুল্ল দিদি ছাড়িয়ে আনতে গেছে। প্রথমে বিপদে ঠেলে দিয়ে তারপর নিজেই ছাড়াতে যায়। ঢং দেখে আর বাঁচিনি। এইসব তুমি কি বলছো মেজ বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে কি আর আমরা পারছি গো? ঘরের এমন বউ কেউ কখনো দেখেছে যার জন্য বাড়িতে সেপাই আসে, ডাকাত পড়ে বাড়িতে, যাকে ইংরেজ সাহেবরা কুটিতে নিয়ে যাওয়ার হুমকি দেয়? দেখেছে? কি বলছো তুমি এসব? তবে আর বলছি, চোর ডাকাতকে বাড়ির বউ করে তুললে তো এমনটাই হবে বল। মেজদি, তোমার ভাষায় তোমার বুদ্ধি আর শিক্ষার পরিচয় উঠে আসে। কি বললে? যত বড় মুখটা তত বড় কথা। আমি কি ভুল বললাম? তুমি ভুলে গেলে তোমার মেয়ে বিনাকে প্রফুল্ল দিদি বারবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে। ভুলে গেলে প্রফুল্ল দিদির 2 সন্তান হবার পরও সে বিনাকে তার নিজের মেয়ের মতনই স্নেহ করে। অন্যদের কথা ছেড়েই দাও, তোমার যখন প্রাণ সংশয় হলো, ডাক্তার বৌদি সবাই যখন জবাব দিয়ে দিল, তখন এই প্রফুল্ল দিদি তোমার প্রাণ বাঁচিয়ে তুলেছিল। মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। তা খামোকা ঘরেতে যে মরছিস কেন? খোল করতাল নিয়ে রাস্তায় গিয়ে প্রফুল্ল দিদির নামে গুণ কীর্তন গা। তুই বড় লোকের মেয়ে, তোকে বারণ করবে কে? ও মা, নয়ন, নয়ন, মা গো, দেখিলে তোর মুখটা? ও মা, একেবারে আগুনের তাপে লাল হয়ে গেছে গো। এত বড় বাড়ির ঘরণী গৃহিণী, এত বড় দায়িত্ব, আরে একে সামলানো মুখের কথা। তা কুন্দ, সাগর, তোমরা তো ওকে একটু জিরোতে দিতে পারতে। আমরা জিরোলাম কোথায়? আমরাও তো কাজই করছিলাম। সরস্বতী দিদি অনেকদিন পর এসেছে, তাই একটু কথা বলছিলাম। না না, থাক থাক, তোমার আর নিচু হয়ে কাজ নেই। সরস্বতী দিদি, তোমার 7 খাওয়ানো হয়ে গেছে গো। তাহলে আমরা তোমায় 7 খাওয়াবো। খুব আনন্দ হবে। তুমি এখান থেকে 7 খেয়ে তবে যাবে, কেমন? বুঝলে মা, এ বাড়িতে না আধিক্যেতা চলে খুব। কে না কে এসে জুটলো, তার গলায় জড়িয়ে একেবারে আধিক্যেতা শুরু হয়ে গেল। তুমি কি এই কথাগুলো সরস্বতী দিদিকে হেয় করে বললে? আমার ঘাড়ে কটা মাথা আছে রে সাগর, যে যাকে তুই মাথায় তুলে নাচছিস তাকে আমি হেয় করব? না বল, ওসব হেয় টেও আমি করছি না। আমি এমনি কথাটা বললাম। না, তুমি এমনি বলনি। এতদিন পর সরস্বতী দিদি এই বাড়িতে এলো। ওর বাবা মানে বিলাস মামা, উনি আমাদের সকলের জন্য কত কিছু করেন। আর তার মেয়েকে ভালোবেসে যদি আমি একটু 7 খাওয়াই, তাতে তোমার এত জ্বালা উঠছে কেন? জ্বালা উঠবার কি আছে বাচ্চা? তুমি খাওয়াও না, খাও। তুমি 7 খাওয়াও, তারপর ছেলে হলে তাকে অন্নপ্রাশন খাওয়াও, তারপর সেই ছেলে বড় হলে তার বিয়ে দিয়ে বউ ভাত খাওয়াও। কে বারণ করেছে?
ওর বাবা তো সেই কবে থেকে এ বাড়িতে গেড়ে বসে একবারে অন্ন ধ্বংস করে যাচ্ছে। এরপর মেয়ের স্বাদ খাবে, তারপরে তার বাচ্চা বিয়োবে, তারপর এ বাড়িতে একেবারে থেকেই যাবে। তা আমার সরস্বতী, জামাই বাবা জীবন কোথায়? তা সে আর অত দূরে পড়ে আছে কেন? তাকেও এখানে ডেকে নাও, সবাই মিলে এ বাড়ির অন্ন ধ্বংস করো। এ বাড়িটাকে একেবারে ধর্মশালা বানিয়ে ছাড়ো। একটা জিনিস দেখেছিস নয়ন, একটা মজার ব্যাপার লক্ষ্য করেছিস? এ বাড়িতে যে একবার পা রাখে সে আর এ বাড়ি থেকে বেরোতে চায় না। যা বলেছো মা। একটা কথা না বলে পারলাম না। ওই যে আপনি বললেন না, যে এই বাড়িতে একবার পা রাখে সে আর এই বাড়ি ছেড়ে নড়তে চায় না, এটা কিন্তু আপনি একেবারে ঠিক বলেছেন। ওই যে আপনার এই বাড়িতে ঘন ঘন আসা, দুদিন থাকার নাম করে মাসের পর মাস এখানে থেকে ভালো মন্দ ধ্বংস করা, এইসব দেখে দেখে না আমাদের চোখ সয়ে গেছে। সাগর, উফ, এই চিৎকার আর থাকা যাবে না। চলো সরস্বতী দিদি, আমরা ঘরে গিয়ে কথা বলি। দাঁড়া সাগর, আমার মা যে তোর গুরুজন, তাকে কিনা তুই এইভাবে অপমান করলি? ও, বয়সে বড় হলে বুঝি তাকে গুরুজন মানতে হয়? তাহলে ওই পুরনো বটতলায় গিয়ে বটগাছকে প্রণাম করে আসলেই তো হয়, গুরুজন তো। মিষ্টি, বয়সে বড় হলে সে কখনো গুরুজন হয়ে যায় না। গুরুজন হতে গেলে তাকে তার যথার্থ ভূমিকা পালন করতে হয়। সরস্বতী দিদি, চলে এসো। এখানে থাকলে আমারই শরীর খারাপ লাগবে। চলো। খুব বার বেড়েছে। আমি জানি এই সব কিছুর মূলে ওই প্রফুল্ল প্রশ্রয় দিয়ে দিয়ে ওদেরকে এরকম মাথায় তুলে ফেলেছে। মেজো বাবুনি, ঝুড়িটা বাইরে থেকে গেছে, আর লুচিগুলো ঢাকা দেওয়ার জন্য আমি ঝুড়িটা নিয়ে আসছি। হ্যাঁ নয়ন, সাগর দেখছি তোর পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। ওই কাঁটাকে উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতেই হবে। সবুর কর নয়ন, সবুর কর। দাওয়াই তৈরি হচ্ছে। এ যে সে দাওয়াই নয়, রীতিমতো এক ঘায়ে শেষ করে দেওয়ার দায়। কি বলছো তুমি মা? আমার তো খুশিতে লাফাতে ইচ্ছে করছে। দেখতে থাক নয়ন, দেখতে থাক। সকলের সামনে এমন তীর মারবো না, তোর ওই ছোট সতীন এক ঘায়ে একেবারে ফোনে তলা শেষ করে দেবে। সবাইয়ের সামনে, সবাই দেখতে পাবে, বুঝতে পারবে, কিন্তু কিচ্ছুটি বলতে পারবে না। কি যে বলো না তুমি মা, প্রফুল্ল আছে না, ওর কথা তুমি ভুলেই গেলে। ভুলিনি রে, ভুলিনি। আরে প্রফুল্লকে যে গোড়া সাহেবরা ডেকে পাঠিয়েছে, সে কি আর প্রফুল্লকে ওই ছেলে শুদ্ধ গাড়ি করে এই বাড়িতে পাঠিয়ে দেবে বলে? প্রফুল্লকে ওরা বন্দি করবে, তাই জন্যে ওই ওর ছেলেকে ধরে রেখেছে আর ওকে ডাক পাঠিয়েছে। বড় বউ, তোমার খেলা তো শেষ হলো। এবার জামাই বাবা জীবন ওই গাঢ়তে যাবে প্রফুল্লর সঙ্গে দেখা করতে। তুইও যাস, মাঝে মধ্যে তুইও একবার দুবার যাস। তোর তো বড় সতীন বলে কথা।